সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা হয়তো টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমরা আলোচনা করব হচ্ছে লসাগু ও গসাগুর অঙ্ক নিয়ে। তো আলোচনার আগে আমি একটু ভূমিকা করতে চাচ্ছি। ভূমিকা হচ্ছে কি, আপনারা হয়তো ইতিপূর্বেই হয়তো লক্ষ্য করেছেন যে আমি গণিতের অঙ্ক নিয়ে কাজ করা শুরু করেছি মাত্র কয়েকদিন হলো, লকডাউনের দিনগুলোতে। মূলত এপ্রিল মাসের 19 তারিখ থেকে আমি ইউটিউবে মানে উইদাউট এনি প্ল্যানিং একটা ভিডিও দিয়েছিলাম। দেন হচ্ছে আপনাদের দোয়া ও ভালোবাসায় অতি অল্প সময়ে 2 মাসেই প্রায় 2000-এর উপরে সাবস্ক্রাইবার পেয়েছি। আপনারা ভালো ভিউ করেছে আমার ভিডিওগুলো এবং ফেসবুকের বিভিন্ন গ্রুপে আপনারা ব্যাপক সাড়া দিয়েছেন। তো আপনাদের এই সাড়া আমাকে আরো বেশি অনুপ্রাণিত করেছে এই গণিত নিয়ে কাজ করার জন্য। যদিও আমি কোনো প্রফেশনাল গণিত টিচার নই বা আমার কোনো টিম নেই বা আমার এই ধরনের উদ্দেশ্যও নেই যে গণিত পড়িয়ে আমার জীবিকা নির্বাহ করব। আমার উদ্দেশ্য, আমি একজন আপনার মধ্যে জব সিকার, মাত্র গ্রাজুয়েশন শেষ করেছি। আমিও জবের প্রিপারেশন নিচ্ছি। এই ফাঁকে যতটুকু সম্ভব শখের বশেই আপনাদের জন্য গণিত নিয়ে কাজ করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে আপনাদের বন্ধু বান্ধব যারা চাকরি প্রার্থী তাদের সাথে শেয়ার করবেন। আশা করি সবাই, আপনি যাকেই শেয়ার করবেন আমার ইউটিউব লিঙ্কটা, সে আপনাকে থ্যাঙ্কস জানাবে। কারণ এটা কেন বলতেছি, আত্মবিশ্বাসটা আমার এসেছে কিভাবে, সেটা হচ্ছে আমি খুব অল্প সময়ে আমি এটা মানে অনেকটা বুকে হাত দিয়ে বলতে পারি যে বাংলাদেশে বর্তমানে যারা খুব এস্টাবলিশড গণিত টিচার রয়েছে বা রাইটার রয়েছে, বুক রাইটার, তারাও মনে হয় তাদের শুরুর 2-3 মাসে এতটা জনপ্রিয়তা বা এতটা পরিচিতি পায় নাই। আমি আল্লাহর রহমতে যেটা পেয়েছি, এর জন্য সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ। কারণ হচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যারা আজকে বর্তমানে, হ্যাঁ, তাদের সমকক্ষ আমি হতে পারবো না, কারণ তারা অনেকে একজন 10-12 বছর এই ফিল্ডে। তো ওই পরিচিতিটা পেতে আমাকে 10-12 বছর থাকতে হবে না, আমি 2-3 বছর থাকলে হয়তো পেয়ে যেতাম। কিন্তু আমার কার সাথে তুলনা করার ইয়া না, জাস্ট আপনাকে দেওয়া আর কি, যে নতুন কিন্তু ঠুনকো নই। হ্যাঁ, আপনি ভিডিও দেখবেন, দেখে আপনি জাজ করতে পারবেন। তো চলুন, যে আমি আজকের ক্লাসটাকে ভেবে নিচ্ছি। দেখেন, লসাগু। লসাগু আমরা জানি হচ্ছে কি, লসাগু আপনি পুনরূপ কি জানেন? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন গুণিতক, গুণিতক, জাস্ট আমি এটা লিখলাম, হ্যাঁ, গুণিতক। এই গুণিতক অর্থ কি এটা অনেকে জানে না। দেন হচ্ছে গসাগু, এর পুনরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক। আচ্ছা, এই গণিতক কি আর গুণনী কি এটা অনেকেই জানে না। আমি যদি, আমার মনে হয় যে বাংলাদেশে গ্রাজুয়েশন লেভেলে রয়েছে, ডাক দিয়ে যদি আমি 100 জনকে জিজ্ঞেস করি, মিনিমাম 50 জনে প্যাঁচ লাগিয়ে ফেলবে যে গুণনীয়ক আর গণিতক কি। দেখুন, আজকে আমি এমন ভাবে আপনাদেরকে এটা বুঝাবো, আপনাদের আর কখনো প্যাঁচ লাগবে না। একটু ইংলিশের সহযোগিতা নেব আমি এই ক্ষেত্রে। আর ইংলিশের সহযোগিতা নিলে যেটা হবে, আপনারা জানেন যে ব্যাংকে ইংলিশে প্রশ্ন আসে। ব্যাংক ছাড়াও আইবিএ যে প্রশ্নগুলো করে, অন্য সরকারি চাকরির প্রশ্নগুলো, সেগুলো মূলত অঙ্ক মানে পার্টটা ইংলিশে হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা ইংলিশে একটু সহযোগিতা নিব, সেটা হচ্ছে কি, লসাগুর ইংলিশ হচ্ছে এলসিএম, আর গসাগুর ইংলিশ হচ্ছে এইচসিএফ। হুম। আচ্ছা, এলসিএম এর পূর্ণ রূপটা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, মাল্টিপল। আর এইচসিএফ হচ্ছে হাইয়েস্ট কমন, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এখন দেখেন, আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। মনে করেন যে কি বলছে, লোয়েস্ট কমন মাল্টিপল। আচ্ছা, আমি যদি বলি যে 5, 10 আর 15, এই তিনটার এলসিএম বা লসাগু কি, আপনারা কিভাবে করবেন? দেখেন কিভাবে আসছে, আমি একদম দেখাবো রিটেনে কিভাবে, বা আপনি ফিল করবেন কিভাবে, বা প্রিলিতে আসলে উইদাউট পেন হ্যান্ড খাতা আপনি কিভাবে করবেন সেটাও আমি দেখাবো একদম মাথায় 5 সেকেন্ডে, আরো কম সেকেন্ডে দেখা মাত্র। আমি দেখাই বলতে পারতেছি এটা 30, আমি দেখলে বলতে পারি, আপনিও পারবেন। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে সেটা সম্ভব। আচ্ছা, কি বলছে দেখেন, আমরা এটা থেকে আসবো যে এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল। মাল্টিপল কথা, মাল্টিপল কথাটার বাংলা হচ্ছে গুণিতক।
মাল্টিপল মানে হচ্ছে মাল্টি, কথা অর্থ কি গুণ করা, মাল্টিপ্লাই অর্থ হচ্ছে গুণ করা। তাহলে দেখেন আপনি গুণ করেন, এই ৫ কে ১ গুণ করলে ৫, দ্বিগুণ করলে ১০, ৩ গুণ করলে কত ১৫, ৪ গুণ করলে ২০, ৫ গুণ করলে ২৫, আর ৬ গুণ করলে ৩০। হ্যাঁ, ৩০। এখন ১০ কে আপনি এরকম মাল্টিপ্লাই করেন, তাহলে ১০ এর ১ গুণ এত, ২ গুণ ২০, ৩ গুণ ৩০, হুম, বা ৪ গুণ নিলাম ৪০। এখন ১৫ কি করেন, ১৫ ১ গুণ হচ্ছে ১৫, দ্বিগুণ হচ্ছে ৩০, ৩ গুণ হচ্ছে ৪৫। এভাবে আপনি যেতে পারেন। হ্যাঁ, এখন দেখেন তাহলে আমাদের মাল্টিপ্লাই এর কাজটা শেষ, মাল্টিপ্লাই ক্রস এটা কাজ শেষ। দেন ২ নম্বরটা কি কমন, এদের মধ্যে কমন কি কি আছে দেখেন। প্রথম সারিতে ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, তারপর হচ্ছে ১০, ২০, ৩০, ৪০, তারপর হচ্ছে ১৫, ৩০, ৪৫। আচ্ছা, কমন কি কি আছে দেখেন। ১০, ৫ এখানে আছে, এখানে নাই। ১০ এখানে, এখানে আছে কিন্তু এটাতে নাই। ১৫ এখানে আছে, এই এখানে আছে কিন্তু এটাতে নাই। তার মানে কমন আছে শুধু দেখেন আপনি, এখানে ৩০, এখানে ৩০, এখানে হচ্ছে ৩০। হুম, তাহলে ৩টা কমন আছে। তো ৩ জায়গায় কমন আছে, তাহলে কমনের কাজও শেষ। এন্ড কমনের মধ্যে লোয়েস্ট সবচেয়ে ছোট। আচ্ছা দেখেন, আমরা যদি আরো উপরের দিকে যেতাম, আমরা দেখেন ৫ এর মাল্টিপল পেতে পেতে আমরা কিন্তু আপনার ৬০ পেতে পারতাম। ৪০ এর মাল্টিপল পেতে পেতে কিন্তু আমরা ৬০ পেতে পারতাম, বা ১৫ মাল্টিপল পেতে পেতে কিন্তু আমরা ৬০ পেতে পারতাম, তাই না? পেতে পারতাম, হ্যাঁ। তাহলে আমাদের এই সারিতে কমন ৬০ ও কিন্তু থাকতো। তাহলে প্রথমে মাল্টিপল বের করলাম, তারপরে কমন বের করলাম, এখন লোয়েস্ট। আচ্ছা দেখেন, দুইটা কমন হয়েছে ৬০ আর ৩০। এখন লোয়েস্টটা নিব, ছোটটা। লোয়েস্টটা মানে ছোটটা নিব। এই জন্যই তাহলে আমাদের এই তিনোটা ৫, ১০, ১৫ লসাগু বা এলসিএম হবে হচ্ছে ৩০, ৬০ না। কারণ হচ্ছে কি দেখেন, এই কথা থেকেই হচ্ছে কাজ, মানে এই কথাটার ভিতরেই অঙ্কটা লুকিয়ে আছে। যে বলছে কি এলসিএম, লোয়েস্ট কমন মাল্টিপল, মানে মাল্টিপল গুলোর মধ্যে যেগুলো কমন আছে ওই কমন গুলোর মধ্যে আবার যেটা সবচেয়ে ছোট আছে সেটা হচ্ছে এলসিএম। এটা এটা গেল হচ্ছে রিয়েলাইজেশন। তো আমি আপনাকে কিভাবে আপনি দেখা মাত্র কিভাবে দেখা মাত্র ২ সেকেন্ডে বের করবেন সেটা আমি দেখাচ্ছি। দেখা মাত্র ২ সেকেন্ডে কিভাবে বের করবেন দেখেন। এই ক্ষেত্রে আপনি সবচেয়ে বড় কোনটা দেখেন তো, ১৫। আপনি মনে মনে ধরে নেন যে ১৫ই হচ্ছে এদের লসাগু। হ্যাঁ, সবচেয়ে বড়টা টার্গেট করবেন প্রথমে। তাহলে এই ১৫ হচ্ছে এদের লসাগু। এখন দেখেন তো ১৫ কে বাকি দুইটা দিয়ে, দুইটা থাকুক, তিনটা থাকুক, যা থাকুক, বাকি যেই সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে ভাগ যায় কিনা। ৫ দিয়ে যায় কিন্তু ১০ দিয়ে যায় না, তাহলে ১৫ ক্যান্সেল। এখন এর দ্বিগুণ নিবেন, এটার দ্বিগুণ নিবেন, বড়টার দ্বিগুণ ৩০। এখন দেখেন তো ৩০ কে বাকি দুইটা দিয়ে ভাগ যায় কিনা। ৫ দিয়ে যাচ্ছে, ১০ দিয়ে যাচ্ছে, আর ১৫ দিয়ে ১৫ দিয়ে তো যাবেই, কারণ ১৫ কে দ্বিগুণ করেই তো নিয়েছি, তবে এটাতে টেস্ট করার দরকার নেই। তার মানে তিনটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে এটি হচ্ছে আমার লসাগু। আমরা ওই পদ্ধতিতে বের করে যেটা পাইছি এটাই। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের লসাগু। তাহলে সিস্টেমটা কি, সবচেয়ে বড় যেটা থাকবে সেটা টার্গেট করব, টার্গেট করে বাকি দুটাতে ভাগ দিব, যদি ভাগ যায় তাহলে সেটাই লসাগু, আর যদি না যায় এর দ্বিগুণ নিব, দ্বিগুণ নিয়ে আবার টেস্ট করব, যদি দ্বিগুণ না যায় ৩ গুণ নিব, এভাবে ৪ গুণ নিব। হ্যাঁ, এইভাবে ছোট ছোট সংখ্যাগুলোর লসাগু খুব ইজিলি বের করা যাবে। তো চলুন, আরেকটা ওয়ে তো আছে, ওয়েটা কি, যে ইউক্লিড পদ্ধতি, যেটা যে ৫, ১০, ১৫, এই পদ্ধতিটা সবাই জানে, এজন্য এটা নিয়ে আমার কোনো তেমন আগ্রহ নাই। যে ৫ দিয়ে দিলে ১, ২, ৩, তাহলে দেখেন ৫ ওকে ৫, ৫ দোকানে ১০, ৩ দশে ৩০। সেটা তো গেল, সেটা খাতা কলম লাগে, খাতা কলম লাগবে না আমার ওইটাতে আপনি যদি যান। তাহলে এই হচ্ছে আমার এলসিএম বা লসাগু। এখন আমরা দেখাবো হচ্ছে কি আপনার গসাগু বা এসসিএফ। হ্যাঁ, এসসিএফ টা দেখাবো। হুম, এই এসসিএফ কথাটার ভিতরেই কিন্তু আবার সেইটার কার্যকারিতা লুকিয়ে আছে। এস সি এফ, এসসিএফ মিনিংটা আমি একটু আগে লিখছি, যে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আপনারা হয়তো লিখে ফেলবেন খাতায় ভিডিও দেখার সময়। তাহলে দেখেন, আমি যদি আপনাকে এখন বলি যে ১৬ তা হচ্ছে ৩২ এবং ৬৪, ১৬, ৩২,
64। হ্যাঁ, এদের মধ্যে HCF কত বা গসাগু কত, গসাগু যদি আমি বলি এটা কত। হ্যাঁ, তাহলে দেখেন এগুলোর ফ্যাক্টর, প্রথমে ফ্যাক্টর বের করবেন। আচ্ছা 16 ফ্যাক্টর কি কি? 1 2 4 8 16, ঠিক আছে। আচ্ছা তাহলে 32 ফ্যাক্টর কি কি? 1 2 4, তাহলে 8 16, 16 তারপর হচ্ছে 32, এগুলো হচ্ছে 32 ফ্যাক্টর। 64 ফ্যাক্টর কি কি? 1 2, তারপর হচ্ছে 3 দিলে না, 3 না 4, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 8 এর পরে হচ্ছে 16, 16 পরে হচ্ছে 32, তারপর হচ্ছে 64, এগুলো হচ্ছে ফ্যাক্টর। তাহলে ফ্যাক্টরটা বুঝছেন? তাহলে প্রথমটা শেষ, আমার প্রথমটা শেষ, ফ্যাক্টর বের করা শেষ। ফ্যাক্টরগুলোর মধ্যে কমন কি কি আছে সেটা আমরা এখন দেখবো। কমন আছে দেখেন এখানে 1 1 1, 2 2 2, 4 4 4, হ্যাঁ কমন আছে। তারপরে 8 8 8 কমন আছে। তারপর হচ্ছে 16 16 16 কমন আছে। আর কমন নাই, এই চারটাই কমন আছে। হ্যাঁ, তাহলে 1 2 3 8 16 সব জায়গায় এগুলো কমন আছে, তাহলে কমনের কাজও শেষ। তাহলে বলছি কি, এইগুলোর মধ্যে হাইয়েস্ট কোনটা? এগুলোর মধ্যে হাইয়েস্ট কোনটা? দেখেন 16, এই সব জায়গায় 16 হয়েছে। তাহলে এই তিনটা সংখ্যার গসাগু বা HCF হচ্ছে 16। আপনারা বুঝতে পারছেন? এই যে ইংলিশে HCF জানতে চাওয়া হয়, তাহলে এটা হচ্ছে 16। আশা করি বুঝতে পারছেন। এই ক্ষেত্রে আপনি যদি চান যে আমি 5 সেকেন্ডে কিভাবে বের করব, এভাবে না করে সেই ওয়েটা আমি বলে দিচ্ছি। সেই ওয়েটা আপনাকে আমি বলে দিচ্ছি কিভাবে আপনি করবেন। আমরা লসাগুর ক্ষেত্রে কি করেছিলাম মনে আছে? সবচেয়ে বড়টা ধরেছিলাম, বড়টা ধরে বাকিগুলো দিয়ে ভাগ দিয়েছিলাম। আর গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোটটা ধরবো, 16। 16 ধরে বাকি দুইটাকে ভাগ দিব। দেখেন 16 দিয়ে বাকি দুইটাকে ভাগ যায় কিনা? হ্যাঁ, 32 কেও যায়, 64 কেও যায়। তাহলে 16 সাকসেসফুলি এটা আমাদের গসাগু বা HCF। এখন 16 দিয়ে যদি না যাইতো 16 অর্ধেক নিতাম, 16 অর্ধেক নিতাম। যেমন আমি উদাহরণস্বরূপ আপনাকে একটা অঙ্ক দিচ্ছি। মনে করেন যে এই 32 48 56 80, 32 48 56 80 আমি যদি বলি যে এদের গসাগু কত, হুম তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি ফ্যাক্টর পদ্ধতি বের করতে যান সময় লাগবে, পরীক্ষা হলে এত কাহিনী করার সময় থাকে না প্রিলির পরীক্ষাগুলোতে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, সবচেয়ে ছোটটা কোনটা? 32। তো 32 কে মনে মনে ধরেন যে এটাই হবে গসাগু। এখন 32 দিয়ে বাকি তিনটাকে ভাগ দেন। দেখেন 32 দিয়ে 48 56 80 তিনটার মধ্যে এক টাকাও ভাগ যায় না, তাহলে 32 ক্যান্সেল। 32 এর অর্ধেক কত? 16। 16 দিয়ে বাকি তিনটাকে ভাগ দেন। 16 দিয়ে 48 কে যায়, 80 কে যায়, কিন্তু 56 কে যায় না। একটাকে না গেলে হবে না, সবগুলোকে যেতে হবে। তাহলে এই 16 দিয়ে 48 কে যায়, 80 কে যায়, 56 কে যায় না, তাহলে 16 ক্যান্সেল। 16 অর্ধেক কত? 8। এখন 8 দিয়ে অভিযান চালান। 8 দিয়ে দেখেন 48 কে যায়, 56 কে যায়, 80 কে যায়। তাহলে 8ই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গসাগু বা HCF। এইভাবে আপনি যে কোনো সংখ্যার HCF বা গসাগু বের করতে পারবেন খুব অল্প সময়, 5 সেকেন্ডে। আর আপনারা ডিভিশন মেথড তো জানেনই, আমি ডিভিশন মেথডটা সাথে সাথে একটু দেখিয়ে দিচ্ছি। কারণ হচ্ছে যদি এই সংখ্যাগুলো মানে 100 নিচে আছে দেখেন সবগুলো, যদি 100 থেকে বড় হয় তখন কি করবেন? 100 থেকে বড় হইলে সেই পদ্ধতি আমি দেখাই দিচ্ছি। 100 থেকে যদি বড় হয়, মনে করেন যে এখানে কি কি ছিল আমার? 32 48 56 80, হ্যাঁ আচ্ছা। তাহলে এইভাবে যদি চারটা সংখ্যা দেওয়া থাকে, এদের গসাগু বের করতে বলে, মনে করেন যে সংখ্যাগুলো 100-র উপরে, 200 300 400, আমি বড়গুলো দিয়ে বুঝাচ্ছি না কারণ আপনাদের বুঝতে কষ্ট হবে। হ্যাঁ, এজন্য ছোটগুলো দিয়ে বুঝাচ্ছি যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনারা যেটা করবেন যে প্রথমে যতগুলো সংখ্যা দেওয়া থাকে, যত বড়ই হোক বা যত ছোট হোক, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাবেন। সাজিয়ে প্রথমটা দিয়ে দ্বিতীয়টাকে ভাগ দিবেন। এইভাবে দিবেন, আমি দেখাচ্ছি। 32 কে 32 একবার, থাকে কত? 16। এই 16 দিয়ে এই ভাগশেষ দিয়ে এটাকে আবার ভাগ দিবেন 32 কে। এখন দেখেন যে 16 দোকানে 32 দুইবার যাচ্ছে।
তাহলে এইভাবে দিতে থাকবেন যতক্ষণ না মিলে, যতক্ষণ শূন্য না হয় দিতে থাকবেন। দেখেন কত হইলো, 16 হইলো। এই যে এইটার সর্বশেষ ভাজক যেটা 16 দিয়ে, 16 দিয়ে আপনি যেটা করবেন, এরপরে বাকি আছে কোনটা, 56। 56 কে 16 দিয়ে 56 কে ভাগ দিবেন, তাহলে কত হয় দেখেন তো, 4 3 16 48, থাকে হচ্ছে 8। এই 8 দিয়ে 16 কে ভাগ দেন, তাহলে 8 দোকানে 16, মিলে গেছে। নাম যতক্ষণ না মিলবে ততক্ষণ ভাগ দিতে থাকবেন এইভাবে, হ্যাঁ। এখন এটার সর্বশেষ ভাজক কত, 8। 8 দিয়ে 80 কে দেন, এখন দেখেন 8 দশে 80, মিলে গেছে। এভাবে যখন আপনি ভাগ দিবেন ডিভিশন মেথডে, সর্বশেষ যে ভাজকটা হবে সেটি হবে আপনার কাঙ্ক্ষিত এইচসিএফ বা গসাগু। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, হ্যাঁ, আপনার বন্ধুদের সাথে। এবং আমার ইউটিউব চ্যানেলটা আপনার যেখানে দেখতেছেন এর পাশে দেখেন একটা লাল বাটন আছে, বাটনটাতে চাপ দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। ওকে বন্ধুরা, চলুন এর পরের অঙ্কটাতে আমরা যাই। এখন আমরা হচ্ছে লসাগু গসাগুর যে পাটিগণিত টাইপের মানে লিঙ্গুইস্টিক যে অঙ্কগুলো আসে যে কথা দিয়ে, সেই কথাগুলো, যেমন একটা প্রশ্ন হচ্ছে, একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদের 10, 12 এবং 16 সারিতে সাজানো হয়, ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? দেখেন কি বলছে, একটা স্কুলে প্যারেড করার সময় অথবা সৈন্যদল এরকম আসতে পারে যে সৈনিকদের, তাহলে 10, 12 এবং 16, 10, 12, 16 সারিতে সাজানো হয়, ওই স্কুলের ন্যূনতম কতজন ছাত্রছাত্রী আছে? হ্যাঁ, এটা সাব রেজিস্টার 16 সালে আসছে, সাব রেজিস্টার 16 সালে একটা পরীক্ষা আসছে। তাহলে এই ক্ষেত্রে অপশন দেওয়া ছিল হচ্ছে আপনার 120, তারপর হচ্ছে 180, 210, 240, এই চারটা অপশন দেওয়া ছিল। হুম, সাব রেজিস্টার আসছে যে কোন একটা স্কুলের প্যারেড করার সময় ছাত্রদের 10, 12 এবং 16 এই অনুপাতে সাজানো, এই সারিতে সাজানো ছিল, তো ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্রছাত্রী বা শিক্ষার্থী ছিল, প্রশ্ন হচ্ছে এটা। এখন দেখেন এটা মানে হচ্ছে এদের তিনটা লসাগু চাওয়া হয়েছে, এই তিনটা লসাগু কত আপনি দেখেন। এটা এখন কি করবেন, আমরা যে পদ্ধতিতে বের করি যে 16 এর দ্বিগুণ নিব, তিন গুণ নিব, তাহলে আমার অনেকক্ষণ লেগে যাবে, হ্যাঁ। এই ক্ষেত্রে যেটা সবচেয়ে বেটার হচ্ছে আমরা ওই ওই পদ্ধতিতেই করে ফেলি। যেহেতু দেখেন 2 দেন, তাহলে 5, 6, 8, আবার 2 দিয়ে দেন, 5, 3, 8, আর যায় না, হ্যাঁ, আর যায় না, কারণ এই ক্ষেত্রে ভাগদর সিস্টেম হচ্ছে, আপনি বলতে পারেন যে ভাই এটাকে তো 2 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 2 দিয়ে যায়, কিন্তু কমপক্ষে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে। যদি একটাকে যায়, দেখেন 5 দিয়ে দিলে এটাকে যায়, 3 দিয়ে দিলে এটাকে যায়, 2 দিয়ে বা 4 দিয়ে দিলে এটাকে যায়, কিন্তু এটা হবে না, কমপক্ষে একসাথে দুইটাকে ভাগ যেতে হবে, না হয় ভাগ আর কন্টিনিউ করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আপনি দেখেন কি হয়, 2 দোকানে 4, তারপর হচ্ছে 4 5 20, তারপর 20 দোকানে কত, 3 20 60, হ্যাঁ, আর 4 60 কত, 240। এই অপশন হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এরপরের একটা অঙ্কতে চলুন। এরপরের অঙ্ক হচ্ছে কি দেখেন, এরপরের অঙ্কটা 30তম বিসিএসে আসছে। এটা হচ্ছে কি, একটি কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, বলছে কোন লঘিষ্ঠ মানে ছোট সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল 12, 18, যোগফল 12, 18 ও 24 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। অপশনগুলোতে ছিল হচ্ছে এত, 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 হ্যাঁ, অপশনগুলো ছিল এটা। বলছে কি কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখেন এই ক্ষেত্রে মানে প্রথমে এটা এই তিনটা লসাগু বের করে ফেলবেন। এখন আমরা লসাগু খুব ইজিলি বের করতে পারতেছি, বা ইউক্লিড পদ্ধতিতে আপনি এমনি এমনি বের করতে পারেন। এখন আমরা দেখতেছি কি, 24 এর দ্বিগুণ নেন 48, হ্যাঁ, প্রথমে 24 নেন, 24 কে 12 দেওয়া যায়, 18 দেওয়া যায় না, তাহলে 24 ক্যান্সেল, 24 এর দ্বিগুণ 48, 48 কে
12 দিয়ে যায় 4 বার 48, কিন্তু 18 দিয়ে যায় না। তো 24 এর 3 গুণ হচ্ছে 72, 72 কে 12, 18, 24 তিনটা দিয়ে যায়, তাহলে আমাদের এটা লসাগু হচ্ছে 72। এখানে অপশন গুলো আছে দেখেন, 189, 170, 100 শুধু 70, আর হচ্ছে 142। তার মানে এই অপশনটার সাথে 2 যোগ করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লসাগুটা পেয়ে যাচ্ছি। তাহলে এই অপশনটা হবে এইটা। এই অঙ্কটা আসছে হচ্ছে আপনার 30তম বিসিএস এ। হ্যাঁ, এরপরে একদম সেম একটা অঙ্ক আসছে হচ্ছে কি 26তম বিসিএস এই অঙ্কটা আসছিল আবারও। তাহলে বলছে কি কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36, 48 দ্বারা বিভাজ্য। দেখেন 24, 36, 48 দ্বারা বিভাজ্য। হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে? অপশনে ছিল হচ্ছে 141, 144, 147, 185। হুম, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে ওই সংখ্যাটা 24, 36, 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এখন দেখেন ইউক্লিড পদ্ধতিতে তো আমরা লসাগু বের করতে পারবোই, কিন্তু এমনিও বের করতে পারবো। আপনি দেখেন, বা এমনি যদি আপনার কষ্ট হয় তাহলে আমরা ইউক্লিড পদ্ধতিতে যাচ্ছি। দেখেন আপনি ভাগ দেন, 3 দিয়ে দেন প্রথমে। হ্যাঁ, 3 দিলে হচ্ছে কি 3 8 24, 3 12, তারপর 3 16 48। এখন দেন হচ্ছে আপনার 2 দিয়ে দেন, আবারও দেন 2 দিয়ে, 2 3 8, আবারও 2 দিয়ে যায়, আবারও যায়, তাহলে দেন 1 3 2, শেষ মিলে গেছে। এখন দেখেন 3 দোকানে 6, 6 দোকানে 12, 12 দোকানে 24, 3 24, 72, 72 দোকানে 144। তাহলে এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 144। হ্যাঁ, এখন তাহলে এখানে কোন অপশনের সাথে 3 যোগ করলে 144 হয়? এই যে প্রথম অপশনের সাথে 3 যোগ করলে 144 হয়। তাহলে আনসার হচ্ছে এটা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে ঘড়ির কাঁটার অঙ্ক। হ্যাঁ, ঘড়ির কাঁটার অঙ্কগুলো আমরা দেখবো। প্রশ্নটা হচ্ছে, খেয়াল করেন আপনারা, প্রশ্নটা হচ্ছে কি 3টা ঘড়ি আছে। প্রথম ঘড়িটা 5 মিনিট পর, দ্বিতীয় ঘড়িটা 10 মিনিট পর, তৃতীয় ঘড়িটা 15 মিনিট পর বেল দেয়, মানে বেজে ওঠে। তাহলে ঘড়ি 3টা যদি আমি ঠিক এখন চালু করে দেই, ঠিক কতক্ষণ পরে আবার 3টা ঘড়ি একসাথে বেজে উঠবে? প্রশ্নটা খেয়াল করবেন। হ্যাঁ, যে প্রথমটা 5 মিনিট পর, দ্বিতীয়টা 10 মিনিট, তৃতীয়টা 30 মিনিট পর, সরি, প্রথমটা হচ্ছে 5 মিনিট, দ্বিতীয়টা 10 মিনিট, তৃতীয়টা 15 মিনিট পর বেজে ওঠে। পরপর, এই সময় পরপর বেজে ওঠে। তাহলে আমি যদি 3টা ঘড়ি এখন চালু করে দেই, তাহলে ঠিক কত মিনিটের মাথায় গিয়ে বা কতক্ষণ পরে গিয়ে 3টা ঘড়ি আবার একসাথে মানে বেল দিব বা বেজে উঠবে? এটা হচ্ছে প্রশ্নটা। হ্যাঁ, দেখুন এই ক্ষেত্রে আমরা লসাগু বের করি, কিন্তু লসাগুটা কেন বের করি সেটা দেখেন, একটু আমি ডিটেলস বোঝাচ্ছি। আচ্ছা, প্রথম ঘড়িটা কখন কখন বাজবে? 5-এ, 10-এ, 15-তে, 20-এ, তারপর হচ্ছে 25-এ, তারপর হচ্ছে 30 মিনিটের মাথায় বাজবে, তাই না? এই দ্বিতীয় ঘড়িটা বাজবে কখন? 10 মিনিটের মাথায়, 20 মিনিটের মাথায়, 30 মিনিটের মাথায়, দেন হচ্ছে 40 মিনিটের মাথায় বাজবে। হ্যাঁ, আচ্ছা, মনে করে লিখলাম। এটা বাজবে কখন? 15 মিনিটের মাথায় বাজবে, 30 মিনিটের মাথায় বাজবে, 45 মিনিটের মাথায় বাজবে। হ্যাঁ, এখন দেখেন তো কোন মিনিটটাতে গিয়ে 3টা বাজতেছে, 5-এ বাজতেছে না। দেখেন তো শুধু 30 মিনিটের মাথায় গিয়ে, এই যে 30 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। হ্যাঁ, 30 মিনিটের মাথায় গিয়ে ঘড়ি 3টা একসাথে বাজতেছে, মানে 30 মিনিটে 3টা ঘড়ি বেল দিবে, কারণ 30 মিনিটের মাথায় গিয়ে একসাথে বাজবে। আর 30 কি দেখেন তো, 5, 10, 15, এই 3টা সংখ্যার 30 হচ্ছে লসাগু। এই জন্য আমরা যেই মানে ঘড়ির বেল বা বেজে ওঠার যে অঙ্কগুলো আসে, এক্ষেত্রে আমরা লসাগু বের করব। কেন লসাগু বের করবো এটা কি আজকে ফিল করতে পারছেন? লসাগু বের করা, তাদের লসাগুর ওই সময়টাতে গিয়ে তারা 3টা ঘড়ি বা 4টা ঘড়ি বা যতটা ঘড়ি থাকে তারা এক সময়ে বেজে ওঠে। এটা হচ্ছে কেন একসাথে বেজে ওঠে, বা এটা হচ্ছে যুক্তিটা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো চলুন, তাহলে বেলের অঙ্ক এগুলোই, বেলের অঙ্ক নিয়ে আর কোনো ইয়ে নেই। এখন আমরা দেখবো হচ্ছে কি আপনার এই দুটি সংখ্যার লসাগু গসাগু আসে। হ্যাঁ, দুটি সংখ্যার লসাগু গসাগু আসে, এই ক্ষেত্রে আমরা দেখবো। চলুন, এটা একটু ডিফিকাল্ট প্লাস ইম্পর্টেন্ট আছে। কারণ হচ্ছে কি চাকরির পরীক্ষায় বিসিএস সহ অন্যগুলোতে এই টপিকটা থেকে বেশি আসে। এখন যেটা বলবো যে দুটি সংখ্যার লসাগু বা গসাগু,
প্রশ্নটা আপনারা খেয়াল করেন, একটা সিম্পল সূত্র আছে, সূত্রটা আপনারা দেখে নেবেন যে দুটি সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে, যেমন দুটি সংখ্যার দুটি সংখ্যার গুণফল হচ্ছে তাদের এলসিএম এলসিএম ইনটু এসিএফ এসিএফ। আমি ইংলিশ লিখছি কারণ বাংলা লিখলে জায়গা হবে না। হ্যাঁ, ইংলিশ লিখছি। তাহলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে তাদের লসাগু ইনটু গসাগু। হ্যাঁ, এটা হচ্ছে সূত্রটা। এটা একটু মুখস্থ করে ফেলবেন, যদিও আমি সূত্র মুখস্থ করার ক্ষেত্রে আপনাদেরকে নিষেধ করি, কিন্তু একেবারে সব তো আর বাদ দেওয়া যায় না। এখন দেখেন কি বলছে, এইটা 36তম বিসিএসে আসছে, দুটি সংখ্যার গুণফল গুণফল হচ্ছে এত। গসাগু গসাগু হচ্ছে, গসাগু মানে গ দিয়ে বুঝলাম, গসাগু হচ্ছে 13, এবং সংখ্যাটির দুটি লসাগু কত, সংখ্যা দুটির লসাগু কত জানতে চাইছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা পারবো। দেখেন, দুটি সংখ্যার গুণফল, তারপর হচ্ছে ইকুয়াল টু লসাগু ইন্টু গসাগু, তাই না? তাহলে দেখেন আমাদের এই প্রশ্নটাতে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, এখানে দুটি সংখ্যার গুণফল এখানে লিখেছিলেন, আর গসাগু দেওয়া হচ্ছে কত, মানে লসাগু এলসিএমটা হচ্ছে বের করতে বলছে, আর গসাগুটা দেওয়া হচ্ছে 13। এখন 13 দিয়ে জাস্ট যদি এটাকে আমরা ভাগ দিই, 13 দিয়ে যদি ভাগ দিই, তার মানে এলসিএম বা লসাগু হচ্ছে এত বাই 13, তাই না? মানে ভাগ দেন, ভাগ দিলে যেটা আসবে হচ্ছে আপনার 260, আনসার হবে 260। এই সিম্পল সূত্রটা দিয়ে আপনারা এটা করবেন। দেন হচ্ছে যদি এই টিপের আরো দেখি আমরা কয়টা অঙ্ক আছে। দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে, তারপর হচ্ছে লসাগু দেওয়া আছে। এখন বলছে একটি সংখ্যা এত হলে অপরটি কত, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা কি জানি, মনে করি যে একটি সংখ্যা দেওয়া আছে 25, তা আমরা কি জানি দুটি সংখ্যার গুণফল, তাহলে যেই সংখ্যাটি বের করবো সেটাকে ধরে নেই x। আর দেওয়া আছে একটি সংখ্যা দেওয়া আছে 275, তাহলে দুটি সংখ্যার গুণফল সমান সমান কি, লসাগু ইন্টু গসাগু। তাহলে তাদের লসাগু দেওয়া হচ্ছে এত দেওয়া আছে, ইন্টু গসাগু হচ্ছে 11 দেওয়া আছে। তার মানে আমরা এই সংখ্যাটা এটাকে ভাগ দিলে এখন হয়ে যাবে। দেখেন আমরা কি করব এখন, এটাকে জাস্ট হচ্ছে কি আমরা এই 275 দিয়ে ভাগ দিব। হ্যাঁ, 275 দিয়ে ভাগ দিব, তাহলে এই পাশ থেকে 275 চলে গেল। হ্যাঁ, তাহলে এখন কত দিয়ে কাটবেন, কাটবেন হচ্ছে আপনি 25 দিয়ে কাটবেন। 25 দিয়ে কাটলে আপনার কাটাকাটিটা সহজ হবে, তাহলে 25 দিয়ে কাটেন। তাহলে দেখেন 25 দিয়ে যদি আমি কাটি, দেখেন কিভাবে কাটবেন, আপনি 27 কাটলেও পারেন এক হিসাবে, অথবা মানে আপনার ফিলিংটাকে কাজে লাগিয়ে দেখেন 200-র মধ্যে 25 কয়বার যায়, 8 বার। আর 75-এর মধ্যে যাবে কয়বার, 3 বার, তাহলে 11 বার। অথবা 27-এর মধ্যে একবার যায়, পরে আরো এইভাবে দিতে পারেন, একই কথা। দেন এটার মধ্যে যাবে হচ্ছে 308 বার। দেন এই 11 কে 11 দিয়ে কাটাকাটি, তাহলে থাকতেছে হচ্ছে 308। 308, তাহলে অপর সংখ্যাটা হচ্ছে 308। আশা করি বুঝতে পারছেন। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, এরপরের যে অঙ্কটাতে আমরা যাব সেটা হচ্ছে কি, লসাগু গসাগুর অনুপাত থাকে, যেমন দুটি সংখ্যার অনুপাত এত, তাদের লসাগু এত গসাগু কত যাওয়া চায়, বা দুটি সংখ্যা কত যাওয়া জানতে চাওয়া হয়। এই ক্ষেত্রে আমি যেটা করব, সূত্র আছে বইয়ে, সূত্রতে আপনারা যাবেন না, মুখস্থ করতে হবে। আমি এটা কিভাবে বুঝে বুঝে আপনি পরীক্ষার হলে প্রয়োজনে মানে আনসার বের করতে পারবেন, আটকে গেলে সমস্যা নাই, আপনি পরীক্ষা হলেই বের করতে পারবেন। দেখেন কিভাবে করবেন। বলা আছে কি দুটি সংখ্যার অনুপাত এত, তারপরে এদের লসাগু, লসাগু বলছে 180। হুম, দুটি সংখ্যার অনুপাত 3:4, এবং লসাগু হচ্ছে 180। সংখ্যা দুটি কত জানতে চাওয়া হচ্ছে, কি করবেন, এমসিকিউ আসছে। হ্যাঁ, সংখ্যা দুটি কত জানতে চাওয়া হয়েছে, আমি অপশনগুলো এখানে লিখে দিচ্ছি। 12, 18, 2 নম্বর হচ্ছে 72, তারপর হচ্ছে 22, তারপর হচ্ছে 10, 50, 45, 60। হুম, এখন
আপনি বলতে পারেন যে একটা ওয়ে আছে যে অনুপাত টেস্ট করা, যে কোন দুইটা সংখ্যার অনুপাত 3:4। আপনি দেখেন সবগুলো অনুপাতই এরকম 3:4 হয়ে যাবে অনেক ক্ষেত্রে। তো আমরা দেখি তারপরে এই ওয়েতে হয় কিনা। আমরা এইভাবে যদি দেখি যে পাচ্ছি একটা, তাহলে এটাই আনসার। 3:4 দেখেন, এটা দিয়ে যদি কাটি তাহলে এটা কত হয়? এটাকে 6 দিয়ে দিলে হচ্ছে 2, এটাকে 3, তাহলে এটা 2 is to হয়ে যায়। এটা অপশন হবে না। তাহলে দেখেন বলছে কি সংখ্যা দুটির অনুপাত 3:4, তাহলে অনুপাত চেক করতেছি আমরা। হ্যাঁ, অনুপাত চেক করতেছি। তাহলে দেখেন এটাকে কাটাকাটি করলে এটা হয়ে যায় হচ্ছে 6 দিয়ে যদি কাটি 2:3, তাহলে এটা বাদ। দ্বিতীয়টাতে দেখেন আপনি আপনি 11 দিয়ে যদি কাটা যায়, বা যদি আপনি এটা তো 22 আর এটা হচ্ছে 72, 2 দিয়ে কাটা যায়, 2 দিয়ে কাটলে আপনি দেখেন এটা 36 হয় আর এটা 11 হয়। তাহলে এটাও বাদ, আমাদের মিলতেছে না। এটাতে আসেন, এটা যদি 10 দিয়ে কাটি তাহলে এটা এরকম হয় দেখেন 1:4, তাহলে এটাও বাদ, আমার অনুপাত মিলতেছে না। এটাতে আসেন লাস্টেরটাতে দেখেন, এটা যদি আমি 15 দিয়ে কাটি, 15 দিয়ে কাটলে হচ্ছে দেখেন প্রথমটা 45, 3, দ্বিতীয়টা 60। দেখেন আনসার মিলে গেছে। আপনি এই জাস্ট দুইটা সংখ্যার অনুপাত যদি দেখা থাকে, সংখ্যা দুইটা আপনার লসাগুর দিকে তাকানোর প্রয়োজন হচ্ছে না। লসাগুর দিকে তাকানোর প্রয়োজন হচ্ছে না। যদি এখন অপশন দুটাই মিলে যেত এরকম যে দুইটাই, তখন হয়তো আমরা অন্য পদ্ধতিতে করতাম। তো অন্য পদ্ধতিটা কি আমরা সেটা একটু দেখি। হ্যাঁ, চলুন অপশন গুলো রাখি, অন্য পদ্ধতিটা দেখি। অন্য পদ্ধতিটা হচ্ছে, আপনি এই ক্ষেত্রে একটা উদাহরণ জাস্ট মাথায় রাখবেন। 6 এর 9, 6 9, 6 9 এর লসাগু যদি আমি বলি, লসাগু 6 9 লসাগু কত? 18। ঠিক আছে কিনা? 18। আর এদের আহ, এখন দেখেন তো কি কি আমি কি কি লিখবো। দেখেন লসাগু কি বলছে, অনুপাত আর লসাগু দেওয়া আছে আর সংখ্যা দুটি চাওয়া হয়েছে। এখন যেটা দেওয়া আছে এটাই লিখবো। তো এদের লসাগু লিখলাম 18, আর এদের অনুপাতটা কত আমি বের করি। এখন দেখেন অনুপাত হচ্ছে 3 দিয়ে কাটলে এটা হচ্ছে 2, এটা 3। হুম, হ্যাঁ। এখন দেখেন তো কি করলে, মানে এই দুইটা অনুপাত কি করলে, মানে তাহলে আমার জিনিসটা কি। এখন মনে করেন যে এই জিনিসটা দেওয়া নাই, এই ভিতরের জিনিসটা তো দেওয়া নাই, তাই না? মনে করেন যে 6 আর 9 আমি ধরে নিলাম, তো এদের লসাগু হচ্ছে 18, দেন হচ্ছে অনুপাত হচ্ছে 2:1। এখন অঙ্কটা হচ্ছে এরকম যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 2:3 এবং লসাগু হচ্ছে 18, তাহলে সংখ্যা দুটি কত? এখন কিভাবে বের করবেন আপনি? হ্যাঁ, কিভাবে বের করবেন? এখন দেখেন এই ক্ষেত্রে এই দুটা অনুপাত গুণ করেন। গুণ করলে কত হয় দেখেন তো? গুণ করলে কত হচ্ছে? 3 দোকানে 6, তাই না? আচ্ছা, 6 কে 6 দিয়ে 18 কে ভাগ দেন। 6 দিয়ে 18 কে ভাগ দিলে কত হয়? 3 হয়, তাই না? এখন আপনি জাস্ট কি করেন, এই 3 দিয়ে প্রথম অনুপাতকে গুণ দেন, প্রথম সংখ্যা পেয়ে যাবেন। 3 দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ দেন, দ্বিতীয় সংখ্যা পেয়ে যাবেন। পরীক্ষা হলে আপনি অঙ্ক করতে পারতেছেন, কোনো সূত্র মুখস্থ করা লাগতেছে না। আবার দেখেন, মনে করেন 6 এবং 9 দুটি সংখ্যা, এদের লসাগু বের করছি কারণ এখানে লসাগু দেওয়া আছে। তো লসাগু 18 আর অনুপাত দেওয়া আছে, জন্য অনুপাত 2:3। এখন মনে করেন যে আমি অঙ্কটা এতটুকু ঢেকে দিলাম, বললাম যে অনুপাত দেওয়া আছে আর লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি কত বের করতে হবে। তাহলে আপনি কি করবেন, এই দুটা গুণ করবেন, গুণ করে 18 কে ভাগ দেন, কত আসছে? 3 আসছে। এই 3 দিয়ে অনুপাত দুটাকে গুণ দিলে আপনার সংখ্যা দুটো চলে আসতেছে। আমরা একইভাবে দেখি তো, আমরা একইভাবে এখন যেই প্রশ্নটা আছে আমরা সেটা করতে পারি কিনা। হ্যাঁ, একইভাবে আমরা সেই অঙ্কটা করার চেষ্টা করব। হুম, দেখেন আমরা এটা যেটা করতেছি, তাহলে এই দুইটার গুণফল কত? 12। 12 দিয়ে 180 কে আপনি ভাগ দেন। এই দেখেন একবার 6, 60 দেন 5, মিলে গেছে, তাই না? তাহলে 15 দিয়ে এগুলোকে জাস্ট গুণ দেন আপনি এখন। তাহলে 15 দিয়ে 3 কে গুণ দিলে হচ্ছে 45, 4 কে গুণ দিলে হচ্ছে 60। পরীক্ষা হলে আপনি নিয়ম আবিষ্কার করেন সাথে সাথে 1 মিনিটের মধ্যে পারবেন। জাস্ট হচ্ছে 9 আর 6 এক্সাম্পলটা মাথায় রাখবেন। হ্যাঁ, এভাবে আমরা তো দেখি এই ধরনের অঙ্ক আর আছে কিনা আমাদের হাতে, বা
বিগত সালে আসা আমরা থাকলে সমাধান করে দিব। হুম, হ্যাঁ আছে আমাদের কাছে। তো আমরা দেখি এবার দুটি সংখ্যার অনুপাত। এটা কলেজ নিবন্ধন পরীক্ষায় আসছে 2011 সালে। দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:6 এবং সংখ্যাটির গসাগু গসাগু হচ্ছে গসাগু হচ্ছে 4। ছোট সংখ্যাটি কত জানতে চাওয়া হচ্ছে, ছোট সংখ্যাটি কত জানতে চাওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা দুটি সংখ্যাই বের করে ফেলবো, ছোট বড় নাই, দুইটা বাইর করে দেখবো কোনটা আনসার চাই, তাই না? তাহলে আমি অপশনগুলো এখানে লিখে দিই। অপশনগুলো হচ্ছে 50, 32, 48, 20। হুম, তাহলে এখন আমরা দেখবো আমাদের একই পদ্ধতি, আমরা হচ্ছে কি 6 এবং 9 নিব। 6 এর গসাগু কত, আমরা যেহেতু গসাগু চেয়েছে গসাগু বের করবো। এই তিনটার গসাগু হচ্ছে, দেখেন আপনি, এই দুটার গসাগু হচ্ছে 3। আর অনুপাতটা আমরা দেখেন, অনুপাতটা হচ্ছে আমাদের এইটা। তাহলে মনে করেন যে আমাদের আবার আগের নিয়মে আসেন, মনে করেন যে এই জিনিসটা দেওয়া নাই। হুম, দেওয়া আছে হচ্ছে, তাদের অনুপাত দেওয়া আছে আর হচ্ছে গসাগুটা দেওয়া আছে। তাহলে অনুপাতের সাথে গসাগু কি লেনদেন করলে সংখ্যা দুটা পাওয়া যায়, দেখেন আপনি এই অনুপাত দিয়ে, এই সরি এদের গসাগু দিয়ে প্রথম অনুপাতকে গুণ দেন, তাহলে প্রথমটা, দ্বিতীয়টাকে গুণ দেন, তাহলে দ্বিতীয়টা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একইভাবে, তাহলে আপনি এক কাজ করেন, এই 5 দিয়ে 4 কে গুণ দেন, কত হয়? 4 5 আর 20। আবার 6 দিয়ে 4 কে গুণ দেন, 424। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যাটা 20। এই যে অপশনে 20। ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই। দিস ইজ দ্য রিয়েল ওয়ে টু লার্ন দ্য ম্যাথ। আর আপনারা বিভিন্ন ধরনের সূত্র, এগুলোর সূত্র আছে বিভিন্ন বইয়ে, আপনি দেখবেন। আপনার যত জনপ্রিয় বই হোক না কেন, দেখবেন যে সূত্র দিয়া বই লাগাইছে বই, ঠিক আছে? আর সূত্র মুখস্থ করলে, যখন আজকে মুখস্থ করেন আজকে খুব ভালো লাগে, মজা লাগে, হারবালের মতো, সাথে সাথে উপকার পাচ্ছেন। কিন্তু 3 মাস পরে, 2 মাস পরে, 6 মাস পরে সব ভুলে যান। আপনি উদাহরণ দিয়ে মনে রাখেন, এই যে অনুপাতের অঙ্ক, লসাগু গসাগু অনুপাতের অঙ্ক অনেকেই পারেন না আপনারা। আপনি 6 আর 9 জাস্ট অনুপাতের মনে রাখেন, যখন যা লাগে অপারেশন করেন। অপারেশন উইল বি সাকসেসফুল। লেটস গো। শেষ তাহলে আজকে। আর লাস্ট টপিক হচ্ছে আমাদের, এখন আমরা আলোচনা করব হচ্ছে কি, এটা সিম্পল, এটা মুখস্থ বিদ্যা, এটা বোঝানোর কিছু নাই, আমি বুঝাইতাম না। তারপরে রসায়ন রসায়ন করে আলোচনা না দিলে কেমন দেখা যায়, অসম্পূর্ণ থাকে, এই জন্যই এটা মুখস্থ। আমি মুখস্থ জিনিস বোঝানোর চেষ্টা করি না। অনেকে আমার বলে ভাই বীজগণিত নিয়ে ভিডিও বানান। আরে বীজগণিতের এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র আপনি জানেন, এটা আমি আবার এখানে ভিডিওতে কম, এটা কি রেডির কি আছে আবার এটা আপনি দেখবেন, এটা বই করলে পারা যায়। আমি আপনাকে কিছু নতুন আইডিয়া ডেভেলপ করে দেখাচ্ছি, যেভাবে আপনি অঙ্ককে চিন্তা করতে পারবেন। তো চলুন, লাস্ট এটা যদিও মুখস্থ বিদ্যা, মনে করেন যে ভগ্নাংশের লসাগু গসাগু কি? ভগ্নাংশের লসাগু এন্ড গসাগু। গসাগু, ভগ্নাংশের লসাগু এন্ড গসাগু, সেটা হচ্ছে সূত্রটা, আপনি দুটা সূত্র আছে, মুখস্থ সূত্র। আপনার যদি লসাগু চাওয়া হয়, লসাগু চাওয়া হলে ভগ্নাংশের ক্ষেত্রে উপরে গুলোকে কি বলে? এটা উপরে আছে, এটা হচ্ছে লব, আর এটা হচ্ছে হর, জাস্ট এক্সাম্পল। তাহলে আর লসাগুর ক্ষেত্রে বা গসাগুর ক্ষেত্রে, যদি গসাগু চাওয়া হয়, গসাগু, এক্ষেত্রে যেটা হবে সূত্রটা একদম ইয়া, যদি লসাগু চাওয়া হয়, উপরে হবে হরগুলোর লসাগু আর নিচে হবে, সরি সরি, যদি লসাগু চাওয়া হয় তাহলে উপরে হবে লবগুলোর লসাগু, লবগুলোর লসাগু, লবের লসাগু, এলসিএম। আচ্ছা, আর হরের জিসিএফ। আর যদি গসাগু চাওয়া হয় তাহলে এখানে হবে লবের এসসিএফ আর হরের এলসিএম, এলসিএম।
বুঝছেন কিনা, বাংলা ইংলিশ লিখে নিন, সমস্যা নেই, একই জিনিস খাতায় লিখে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি মানে আমার বোর্ড ছোট এই জন্য সবসময় বাংলা লিখতে পারি না বা শর্টকাট লেখা লিখতে হয়। তাহলে এটা যদি এরকম হয় তাহলে দেখেন আমরা এখন দুইটা উদাহরণ দেখবো। উদাহরণটা হচ্ছে কি, এখানে তো আপনি দেখতে পাচ্ছেন তাই না? তারপর হচ্ছে, হ্যাঁ কি লিখছি, 5/3 আর 7/4। এদের লসাগু যদি আমি বলি, লসাগু কত হবে? আচ্ছা লসাগু মানে কি, উপরের দুটো লসাগু, উপর দুটো লসাগু 12 আর নিচের দুটো লসাগু 1। তাহলে আমার সংখ্যাটা হচ্ছে 12 উপরে 12 নিচে 1, তার আলটিমেট তো আমার এটা, নিচের 1 তো দাম নাই, তার মানে এটা এই এই দুটা ভগ্নাংশের লসাগু হচ্ছে 12। আশা করি বুঝতে পারছেন। আর একটা সিম্পল গসাগুর উদাহরণ দিয়ে দিচ্ছি। গসাগু হচ্ছে মনে করেন যে 5/2, 5/3 আর হচ্ছে 15/6। আচ্ছা গসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, উপরের গুলো গসাগু, উপরের গুলো গসাগু কত দেখেন, এই 2, 3 আর হচ্ছে 6, এদের গসাগু হচ্ছে 1। আর এদের হচ্ছে লসাগু, এদের লসাগু হচ্ছে দেখেন হচ্ছে 15। তাহলে এদের উত্তর হবে 15/1, 15/1। এটি হচ্ছে আনসার। তো বন্ধুরা, আজকে লসাগু গসাগু নিয়ে এতটুকু হচ্ছে আলোচনা। আরো যদি কোনো প্রবলেম থাকে আমি অন্য কোনো একদিন বাকি আলোচনাগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আলোচনা মোটামুটি এখানেই মানে লসাগু গসাগু নিয়ে এনাফ হয়েছে বেসিক আলোচনা হিসেবে। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর অনেক ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিও চ্যানেলটাকে একটু বড় করতে হবে, জনপ্রিয় করতে হবে। তাহলে আপনারা যদি উৎসাহ প্রেরণা দেন আমাকে, তাহলেই তো আমি আর নতুন করে কাজ করতে আগ্রহী হব, তাই না? হ্যাঁ সেটাই তো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।